হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, আজকে 6 এনার্জি। আজকে ফ্রেন্ড টাকা পয়সার উপর একটু এক্সট্রা কেয়ার করবে। টাকা পয়সা খরচও প্রচুর হতে পারে, অনেকে টাকা পয়সা গেনও করতে পারো। ফাইন্যান্সিয়াল সমস্যা থাকতে পারে তোমাদের আজকে, বা হয়তো ফাইন্যান্সিয়াল দিক দিয়ে টেনশান হতে পারে, কারোর গ্রোথও হতে পারে, কারোর লসও হতে পারে আজকে। এবং অনেকে গিফটও পেতে পারো আজকের দিনে। কোনো অচেনা মানুষের সঙ্গে ফ্রেন্ডশিপ হতে পারে, হয়তো কোনো তোমার গুরু কেউ, মানে হয়তো কোনো টিচার যার কাছে হয়তো, বা এমন হতে পারে টিচার বাদেও কারো কাছে তুমি নলেজ অনেক কিছু শিখেছ, বা কেউ তোমাকে অনেক কিছু শিখিয়েছে। তো এরকম টাইপের মানুষের সঙ্গে আজকে সাক্ষাৎ হতে পারে তোমার। আজকে কেউ গিফট করতে পারে আজকে যে এনার্জি, এবং একটা খিটখিটে ভেতর থেকে একটা জ্বলন, পেন, এই ধরনের এনার্জিও থাকতে পারে। সাবধানে থাকার চেষ্টা করো এবং পজিটিভ থাকো। আমি দেখব আজ সকালে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজ সকাল সকাল লাভ ফিল করছে ফ্রেন্ড। ফার্স্ট কার্ডে লাভ। আমি দেখব কার প্রতি ব্যক্তির লাভ ফিল করছে। তোমার প্রিয় মানুষটি অবশ্যই ফায়ার এনার্জিতে রয়েছে। তার লাভার্সকেই, যাকে সে মন থেকে প্রচুরভাবে চায়, বা দীর্ঘ সময় সেই সম্পর্কে ছিল, এবং ডেস্টাইন সোল কানেকশানে রয়েছে। কোনো স্পিরিচুয়াল জার্নি হতে পারে, মানে তোমার প্রিয় মানুষটি এবং যে লাভার্স, দুজনে সোল কন্ট্রাক্টে রয়েছে, সোল কানেকশান, কোনো স্পিরিচুয়াল জার্নি, সোলমেট, বা টুইন ফ্লেম জার্নিও হতে পারে। এবং ইউনিভার্স এই দুজন লাভার্সকে এক করানোর জন্য প্রস্তুত। আর প্রচুর পরিমাণে সেই মানুষটির প্রতি লাভ ফিল হচ্ছে। দিন রাত সেই মানুষটিকে ভেবে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব ফ্রেন্ড কার প্রতি সেই মানুষটি আজ এই মুহূর্তে কি করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার প্রতি লাভ ফিল করছে। সে আর কেউ নয়, তুমি ফ্রেন্ড। দিন রাত এই মানুষটিকে ছাড়তে পারছো না, মন মস্তিষ্কে ঘুরে যাচ্ছে। দেখো তোমার অবস্থা, চুপচাপ বসে রয়েছে, অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, যে মানুষটি কখন ফোন করবে, মেসেজ করবে, কখন কথা বলবে, কখন ভালো করে একটু কথা বলবে, যে 5 মিনিট বলুক অন্তত ভালোভাবে। এরকম আশা নিয়ে বসে রয়েছে, দিন রাত মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে এই মানুষটি। তুমি কিছু করতে চাইছো না, প্রচুর ইনসিকিওর ফিল হচ্ছে যে কি হবে, ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছ, যে যা গতি, যা অবস্থা, আর মনে হয় এ সম্পর্কে কিছু হবে বলে মনে হচ্ছে না। যে ইউনিভার্স হয়তো আমার জন্য একে রাখেইনি আমার ভাগ্যে। তো যদি না রাখে তো এই মানুষটির প্রতি এত প্রেম কেনই বা মন মস্তিষ্কে দিন রাত ঘুরে বেড়াচ্ছে এই মানুষটি। তুমি নজর রাখারও চেষ্টা করছো ফ্রেন্ড আজকাল, এবং অপেক্ষা করে যাচ্ছ এই মানুষটি কোথায়। এবং এই মানুষটিকে বিনা তোমার কারোর সঙ্গে ইমোশনালিভাবে তুমি কানেকশান ফিল করতে পারছো না। কেউ হয়তো তোমাকে প্রপোজ করছে বা তোমার প্রতি একটা ইন্টারেস্ট দেখাচ্ছে, কিন্তু তুমি কোনোভাবেই একটা কানেকশান ফিল করতে পারছো না কারোর সঙ্গেই, বা তুমি জুড়তেও চাও না। এবং তুমি অপেক্ষা করে যাচ্ছ, মাঝে মাঝে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ অপেক্ষা করে করে। কোনো থার্ড পার্টি হয়তো তোমাদের সম্পর্কের মাঝে রয়েছে, স্ট্রং কোনো লাভার্স, ফ্যামিলি। তুমি চাও সেই ব্যক্তিকে ছেড়ে দিয়ে তোমার কাছে ফিরে আসুক। তোমার যেমন ইমোশন রয়েছে, তুমিও জানো ফ্রেন্ড যে এই মানুষটি তোমার প্রতি ও প্রেম ভালোবাসা রয়েছে, তোমার প্রতি তার ইমোশন রয়েছে, এটাও কিন্তু তুমি জানো। জেনুইন লাভ রয়েছে, বা এই ব্যক্তি সেটা দেখিয়েছে, বুঝিয়েছে, তুমি খুব ভালো করে জানো। তোমরা অনেকে বিবাহিত বা বিয়ের স্বপ্ন দেখে যাচ্ছ এই মানুষটিকে নিয়ে ফ্রেন্ড। আর এই ব্যক্তি রিইউনিয়ন তুমি চাইছো, আর এই ব্যক্তি কিন্তু লাভ ফিল করছে। লাভার্স তোমরা অনেকে সোল কন্ট্রাক্টে রয়েছো ফ্রেন্ড। তোমার ইউনিভার্স চায় তোমার দুজন এক হও। তোমাদের সম্পর্কে বারবার সেপারেশন এসেছে, বারবার তোমরা নো কন্ট্যাক্টের সম্মুখীন হয়েছো ফ্রেন্ড, যার ফলে তুমিও বিরক্ত হয়ে গিয়েছো, বা তুমিও অপেক্ষা করছো যে এবারেও সেপারেশন আমাদের এন্ড হয়ে যাবে, এবারেও নো কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে। তুমিও আস্থা রেখেছো ঈশ্বর আল্লাহর উপরে। এই মানুষটিকে ধরে রেখেছে ইউনিভার্স, যে তুমি যাবে কোথায়, এদিক ওদিক ছুটে পালালে হবে না। অনেকের ক্ষেত্রে স্পিরিচুয়াল জার্নিতে যারা রয়েছে, তোমার যে প্রিয় মানুষটি তার কিন্তু আবেগন চলছে।
ইউনিভার্স এই ব্যক্তিকে কিন্তু ধোলাই দিচ্ছে একটা। এই জন্য এই বিষয়টা নিয়ে তুমি কনফিউশনে রয়েছো, আদতেই মানুষটি আসবে তো, বারবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, হয়তো যেতে যেতে একদিন না হারিয়ে যায় এই রকম। এবং আজকাল তুমি এই মানুষটিকে নিয়ে নেগেটিভ অনেক ড্রিম দেখছো, আবার অনেকে খুব পজিটিভ ড্রিম দেখছো, তার জন্যই কনফিউশন। তোমার মনে হচ্ছে এই ব্যক্তি তোমার কাছে আসুক, হয়তো দীর্ঘ সময় তোমাদের দেখা হয়নি, নো কন্ট্যাক্ট, সেপারেশান, ব্রেকআপ, এইরকম কন্ডিশানে তোমরা রয়েছো, দীর্ঘ সময় দেখা হয়নি বা দীর্ঘ সময় তোমরা কোথাও ঘুরতেও যাওনি, যারা তোমরা অপন সিচুয়েশানে রয়েছো, পাশাপাশি রয়েছো, দেখা হচ্ছে কিন্তু সেইভাবে কমিউনিকেশান, একটা হেলদি যে একটা কমিউনিকেশান সেটা হচ্ছে না। না তোমরা দুজনে কোনো সময় কোয়ালিটি টাইম কাটিয়েছো, না কোথাও গিয়েছো। একটা যেন ঝড় এখন চলে যাচ্ছে তোমাদের মধ্যে, যারা অফনে রয়েছে, পাশাপাশি রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ, হয়তো থার্ড পার্টি ইনভলভ হয়ে গিয়েছে। তো এই রকম সিচুয়েশানে তুমি রয়েছো যে দীর্ঘ সময় তোমরা ভালো মুহূর্ত না কাটিয়েছ, না স্মৃতি তোমাদের তৈরি হয়েছে, না তোমরা কোথাও গিয়েছো। এই ব্যক্তি প্রচুর লাভ ফিল হচ্ছে, সে বুঝতে পারছে যে তুমি তার লাভার্স, তুমি ভবিষ্যৎ অন্ধকার দেখছো, এই সম্পর্কে কি হতে পারে। আজকে এই রকম একটা এনার্জি সকাল সকাল বেশ কিন্তু পজিটিভ ফ্রেন্ড, বেশ পজিটিভ। ফার্স্ট কার্ডই শুভ কার্ড এসেছে, লাভার্স। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই ব্যক্তিও তোমাকে ছাড়তে চায় না, ভালোবাসে মানেটা কি, বা যার প্রতি তার লাভ ফিল হচ্ছে মানেটা কি, তার মন মস্তিষ্কে অবশ্যই সে রয়েছে, অবশ্যই রয়েছে। এই ব্যক্তি ইগনোর করে আরও বেশি করে তোমাকে তার মানে তোমার প্রতি তার ফিলিংস আরও বেড়ে যাচ্ছে। ইগনোর যত করবে তত বেশি অ্যাট্রাক্ট হয়ে যায়, এটা কিন্তু হয় ফ্রেন্ড। এ এক ধরনের সাইকোলজি, যত ইগনোর করবে তত বেশি অ্যাট্রাক্ট হয়ে যাবে। এই ব্যক্তি ইগনোর করে আজকে অ্যাট্রাক্ট হয়ে গেছে তোমার প্রতি, নজর রেখেছে ফ্রেন্ড। অবশ্যই তুমিও যেমন নজর রেখেছো, এই ব্যক্তিও নজর রেখেছে, যে দুজনেই পর্দার এপাশে ওপাশে চাই খবর রাখছে, কান পেতে খোঁজ খবর করছে, কিন্তু পর্দাটি সরিয়ে কেউ আর এগিয়ে আসছে না, এই রকম কন্ডিশান। দুজনের মধ্যে একটা ইগো চলছে, ইগোর লড়াই। আমি কেন, সে বলছে আমি কেন। যে যার দিক দিয়ে সে তার হিরো হিরোইন, যে যার দিক দিয়ে সে তার মনে হয় রাইট, যে যেটা করেছে সে রাইট। যদি থার্ড বাড়িতে গিয়ে থাকে, সে হয়তো তোমাকে অজুহাত দেখাবে, এই কারণে তো তোমার জন্য আমি থার্ড বাড়িতে গিয়েছি, সে স্বীকারই করবে না যে তার গাফিলতি। আর তুমি তো আঙুল দেখাচ্ছ, তুমি তো থার্ড বাড়িতে গিয়েছো, তোমার নিশ্চয়ই ফল্ট রয়েছে, তুমি তাকে বলছো, আর সে বলছে তোমার কারণেই আমি থার্ড বাড়িতে গিয়েছি, তোমার খামতি রয়েছে। মানে এই যে একটা ইগোর লড়াই দুজনের মধ্যে চলছে, বাট দুজনের কিন্তু সোল একে অপরকে চায়, দুজনের একে অপরের প্রতি একটা লাভ রয়েছে, অপেক্ষা রয়েছে, মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে, অথচ সামনে নেই। এইগুলো কতদিন চলতে থাকবে? হ্যাঁ না, এই ব্যক্তি ফিরছে, চাপ নেওয়ার কোনো দরকার নেই, এই ব্যক্তি ফিরছে। তুমি চাও ওই ব্যক্তি তোমার কাছে ফিরুক, তো ওই ব্যক্তি অবশ্যই আসছে, কারণ আসা ছাড়া এই ব্যক্তি দ্বিতীয় বিকল্প কোনো পথ নেই, তার মনে হচ্ছে যে বিকল্প কোনো পথ আমি দেখতে পাচ্ছি না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। অপেক্ষা করে যাচ্ছে, এই যে পর্দার এপাশে ওপাশে দুজনেই রয়েছো, আর দুজনেই বলছো তুমি এসো আগে, এ বলছে না তুমি হাঁটাও পর্দা, এ বলছে না তুমি হাঁটাও, এইরকম চলছে একটা। কত সময় চলবে এভাবে? ফ্রাস্ট্রেট হয়ে যাবে মানুষ, অস্বস্তি রকম পরিবেশে ফেঁসে যেতে পারো। তুমিও তো বিরক্ত হয়ে গেছে যে কত সময় আর অপেক্ষা করব। এই ব্যক্তি বসে রয়েছে, দেখো অপেক্ষা করছে সময় আসুক। এই ব্যক্তি স্ট্যান্ড নিতে ভয় পায়, এমন হতে পারে। লাভ তার ফিল হচ্ছে, দেখো আসতে চাইছে কিন্তু অ্যাকশানের দিকে নেই। প্রচুর ভালোবাসে তোমাকে, এটুকু শিওর থাকো ফ্রেন্ড। আমি দেখবো চার্মস কি বলছে আজ সকালে তোমাদের সম্পর্ক নিয়ে। চার্মস তো স্টার, চার্মসে আজকে সবই চলে এসেছে, গ্রোথ হচ্ছে, লাভ তো এসেছে, তোমাদের রিউনিয়ন প্রচুর জনের হবে ফ্রেন্ড। ফোন মেসেজ দ্রুত তোমাদের আসতে চলেছে, এবং একটু সময় টাফ চলছে ফ্রেন্ড। রিউনিয়নের জন্য একটা ব্লকেজ অবশ্যই রয়েছে, তোমার ইউনিভার্স তোমার সহায় রয়েছে, ইউনিভার্স সহায় রয়েছেন। এই ব্যক্তি বড় করছে, একটা ম্যানিফেস্ট করছে এই সময়, তোমাকে ভালোবাসে, তুমি তার লাইফে স্টার, এবং অবশ্যই সম্পর্কে গ্রোথ হচ্ছে। অবশ্যই ব্ল্যাক ম্যাজিকের যদি কোনো এনার্জি থাকে, এই সময় একটু হিল রয়েছে। ব্যক্তির ড্রিম কোনো কিছুই এখন সাকসেস নেই ফ্রেন্ড। আর এই ব্যক্তির সামান্য বিষয়গুলো ক্লিয়ার হয়েছে, স্ট্রেংথ নেই, একটা
যে আত্মবিশ্বাস নেই, তার জন্য এই ব্যক্তি, একটু আগেই আমি বলেছিলাম যে স্ট্যান্ড নিতে ভয় পায়। এই ব্যক্তি সেটা এই জন্য রিভার্স এসেছে। আত্মবিশ্বাসটি নেই বা কোনোভাবে সেই ক্ষমতা পাচ্ছে না যে আমি এই ধরনের বড় কোনো স্ট্যান্ড নিয়ে নিই। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, ভয় পায়, ভীতু প্রকৃতির হতে পারে, বা সিচুয়েশান এমন এই ব্যক্তি স্ট্যান্ড নিতে ভয় পাচ্ছে। আর রিউনিয়নের পথে অবশ্যই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তোমাদের রিউনিয়ন প্রচুর জনের হবে। তোমার দুজন লাভার্স ফ্রেন্ড, এই যে লাভার্স এখানে এসে দেখো লাভ, তোমার দুজন অবশ্যই লাভার্স এবং তোমাকে ভালোবাসে। তুমি তার সুখের দুঃখের সব কিছুর ভরসার একজন মানুষ, বা তোমার কাছে এলেই ব্যক্তি হিল হয়ে যায়। এই ব্যক্তি যত অস্বস্তি, কষ্ট, দুঃখের মধ্যে থাকুক, 5 মিনিট তোমার সঙ্গে কথা বলে নিলে, কি টাইম কাটিয়ে নিলে, কি তোমার সঙ্গে ভালোভাবে হয়তো তুমি একটু ভালো ব্যবহার দেখিয়ে দিলে এই ব্যক্তি হিল হয়ে যায় পুরোপুরি। আর তোমার এনার্জি নিয়ে এই ব্যক্তি বাহাদুরি করে। তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে ওই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবে যে তোমাকে বিনা ওই ব্যক্তি থাকতে পারবে না, আবার তোমাকে শান্তিতে থাকতে দেবে না। এটা স্পিরিচুয়াল জার্নির অন্যতম। যারা জার্নিতে রয়েছে রোলার কোস্টারে সাংঘাতিকভাবে তোমাদের সিচুয়েশান পার হচ্ছে এই সময়, তো আমি তাও বলে দেবো যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে রিডিং করার সময়, যে এই সময় আদতে হচ্ছেটা কি। বেশ কিন্তু হেভি একটা সিচুয়েশান চলছে তোমাদের ক্ষেত্রে যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ। এমনিতেই তো একটা যেন অস্বস্তি রকম পরিবেশ, যে একটা সিজন তো চেঞ্জ হচ্ছে তার তো এফেক্ট, তাছাড়াও কিন্তু এই রিইউনিয়নের সময় চলছে, তো হেভি ক্লিনজিং। বারবার আমি তোমাদেরকে বলছি, প্রচুর নোংরা জায়গা তোমাদেরকে এই সময় ড্রিমে দেখানো হবে। প্রচুর বাথরুম দেখতে পাবে, ইঁদুর দেখতে পাবে, ছুঁচো, তারপর হচ্ছে আরশোলা, মানে যে বিষয়গুলো তোমার পছন্দ নয়, জোঁকও অনেকে দেখতে পাবে, মানে যেগুলোকে সহ্য করতে পারে না কীট পতঙ্গ, তুমি ওই সব বিষয়কে দেখতে পাবে। নোংরা বাথরুম, টয়লেট, পটি, না জানি কী কী জিনিস যেগুলো তুমি মানতেই পারো না, বা কেমন অস্বস্তি তোমার ফিল করাবে, সেগুলো দেখবে। কারেন্ট দেখতে পাবে, মানে কারেন্টের তার, কোথাও ফায়ারিং হচ্ছে, কোথাও কারেন্টের তার চলে গিয়েছে, কোথাও তুমি হয়তো বাড়ির কোথাও কারেন্ট, মানে ড্রিমে এগুলো দেখতে পাবে যে খারাপ হয়ে গিয়েছে, সেটাকে ঠিক করছো। কারেন্টের তার আছে, সেটা কেটে গেছে এবং কারেন্ট আছে তোমার কাছে এসে পড়ে গিয়েছে, মানে এমন কিছু আতঙ্কে যে তুমি ভয় পড়ে যাবে যে এই বুঝে শক খেয়ে গেলে, মানে এই ধরনের টাইপের। এবং অবশ্যই ডেভিল অ্যাটাক হবে। নোংরা জায়গা তো দেখতে পাচ্ছ। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে দেখতে পাবে। তোমার প্রিয় মানুষটি ড্রিমে তোমাকে চেজ করছে, মানে তোমার পিছু পিছু দৌড়াচ্ছে, তোমার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, কথা বলছে, তোমার কাছে আসার চেষ্টা করছে, এই ধরনের কিন্তু ড্রিম তোমরা দেখতে পাবে। আর যদি থার্ড পার্টিতে থাকে সেখানে ভালো নেই, বা যদিও ভালো তুমি দেখতে পাচ্ছ, তো তোমার দিকে তার নজরটা রয়েছে, এই জিনিসটা তুমি দেখতে পাবে। কারণ রিইউনিয়নের সাইন চলছে, তো যার সঙ্গে সোল কন্ট্রাক্টে থাকবে ওই ব্যক্তির সোল সেই দিকেই ক্রেভিং করতে থাকবে। থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ওগুলো কোনো পার্টি, ওগুলো সব ফালতু পার্টি, ঠিক আছে? এই সব নিয়ে একদম চাপ নেবে না। তো এই ব্যক্তির লাভার্স যে ভালোভাবে বুঝতে পারছে সে হচ্ছে ইউ ফ্রেন্ড, এবং একটু সময় দাও। অনেকের ক্ষেত্রে সময় লাগে ফ্রেন্ড, অনেকের ইগোও থাকে, মানুষের না জানি কত কিছু থাকে, অভিমান থাকে, ইগো থাকে, বহু কিছু বিষয়ে নিজের ফিলিংসকে দাবিয়ে রাখা, চাপিয়ে রাখা। এখন মানুষ কী ভাবে যে তার নিজের ইমোশানকে বলবে যে সে তাকে ভালোবাসে, বলতে গেলে তার মান সম্মান চলে যাবে। এতটা মানুষ নিজেকে বন্দি করে রাখতে চায়, নিজের ফিলিংসকে বলতে চাইবে না। যে ফিলিংস বলে দিলেই সে ছোট হয়ে যাবে, ফিলিংস বলে দিলে তার ইগোতেই হার্ট হয়ে যাবে, তার ইগোতে লেগে যাবে, ফিলিংস বলে দিলেই সে মানুষটা তার উপর প্রভাব খাটাবে। এই যে একটা মেন্টালিটি মানুষের মধ্যে রয়েছে, তার জন্যে সম্পর্কতে আপ্রাণ চেষ্টা করে যায় মানুষ যে থাকি ওখানে, কিন্তু কিছু করব না, ওই মানুষটা করুক, তারপরে আমি দেখাবো। অথচ নিজে ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে। এখন মানুষ এতটা নিজেকে ক্যাদ করতে শিখে, একটা ওপেন আপ হয়ে থাকতে পছন্দ করে না, একটা নিজেকে একদম খুলে যে থাকা, একদম প্রাণ খুলে বাঁচা, এই জিনিসটা নেই। সব দেখবে টিপটাপ হয়ে থাকে। রাস্তাঘাটে মানুষ হাঁটাচলা করছে, দেখবে যেন কতটা দুনিয়ার যত রকম টেনশান দেখবে তাদের মস্তিষ্ক রয়েছে, এবং চুপচাপ চলে যাচ্ছে। কারোর মধ্যে হাসি নেই, না শান্তি রয়েছে, না সন্তুষ্টি রয়েছে, কেবল দৌড়েই যাচ্ছে। প্রায় রাস্তাঘাটে তোমরা যারা প্রায় ট্রাভেল করো দেখতে পাবে মানুষের মধ্যে শান্তি নেই। যে এবার তুমি বাসে বসে আছো, ঘন্টার পর ঘন্টা পাশাপাশি বসে থাকা মানুষরা কথা বলেই না, চুপচাপ। হ্যাঁ না, মানুষের মধ্যে এতটা ডিস্টেন্স তৈরি করে দিয়েছে মানুষ, নিরাপদে রাখতে গিয়ে মানুষের থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে। কারণ ভরসা নেই,
না জানি ওই মানুষটি আমার কি ক্ষতি করে দিতে পারে, না জানি আমার কি কিছু করে দিতে পারে। এই যে বিষয়ের জন্য সেই মানুষটিও ভাবছে এই মানুষ বিপজ্জনক, এই মানুষটিও ভাবছে সেই মানুষ বিপজ্জনক। কারণ পরিস্থিতি এত কিছু মানুষ দেখছে, ঘটছে, তার জন্যে মানুষের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে, আন্তরিকতা কমে যাচ্ছে মানুষের প্রতি, তার জন্যে তো এই অবস্থা, হ্যাঁ না? তো যাই হোক, তবে ঘটছে তাই মানুষ ভয়ে পিছিয়ে যাচ্ছে, কারোর সঙ্গে সম্পর্ক গড়তে চাইছে না। একটা মানুষকে তুমি দেখো এত প্রাণপণ দিয়ে তুমি ভালোবাসলে, সেই মানুষটা দেখো কেমনভাবে ধোকা দিয়ে দিল। এরপর তুমি কোন মানুষকে ভরসা করবে চোখ বন্ধ করে, তুমি বলো? কারণ এই জিনিসগুলো হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষের সঙ্গে, তার জন্য মানুষ বদলে নিচ্ছে নিজেকে। হয়তো বাইরে থেকে নিজেকে প্রোটেক্ট করে রাখছে, বা দরকার নেই, এত পেন ঝেলার থেকে নিজেকে ঠিক রাখা ভালো। তো যাই হোক, যা কিছু হয় রাইট হয় নাকি ইউনিভার্স জানে, সবই তো ইউনিভার্সের ইচ্ছেতে ফ্রেন্ড। তো তুমি শিওর থাকো যে তোমার যে লাভার সে তোমাকেই ভালোবাসে, কনফার্ম তুমি থাকো ফ্রেন্ড। তবে ইগো, বহুমান, অভিমান, হিজিবিজি এই ব্যক্তি যদি মুড সুইং থাকে তো মারাত্মকভাবে তোমাকে নাকানি চুপানি খাওয়াবে, আমি তোমার আগে থেকে বলে দিলাম। কারণ এই ব্যক্তি মুড সুইংয়ের রোগ রয়েছে, মানে একে রোগ ছাড়ার কিছু বলা যাবে না। বিনা কারণেই মন খারাপ, বিনা কারণেই কাঁদতে থাকে, বিনা কারণেই সে গায়েব হয়ে যায়। তো এ মুড সুইং ছাড়ার কিছু না, রিয়েলিটি বোঝে না। তো এই ব্যক্তি তোমাকে বহু রকম ঝামেলায় ফেলাবে। আজকের দিনে কিন্তু প্রচুর লাভ ফিল হচ্ছে এই ব্যক্তি, কিন্তু এই কারণে আসছে না। তুমি যাও তার কাছে, তুমি তার কাছে পৌঁছাও, অথচ ব্যক্তি দেখো চাপের মধ্যে রয়েছে, তোমাকে ভালোবাসে এটা ক্লিয়ার, থার্ড পার্টির প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। তা সত্ত্বেও, কেন থার্ড পার্টি দেখো একটা কোনো কিছু আসেনি, থার্ড পার্টি নেই, গায়েব পুরোপুরিভাবে, থার্ড পার্টি শেষ করে দিয়েছে, হয়তো চ্যাপ্টার ক্লোজ, বা তার প্রতি আজকের দিনে কোনো রকম আন্তরিকতা নিয়ে একটা ডিটাচ চলে গেছে, তাই থার্ড পার্টি নেই। ইউনিয়নের সব সাইন এসেছে ফ্রেন্ড, আর লাভার্স ফার্স্ট কার্ড মানে বুঝতেই পারছো। তো অবশ্যই তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো ফ্রেন্ড। এই ব্যক্তি ইউনিভার্স চাইলে কার কী করায়, থার্ড পার্টি কী করবে, থার্ড পার্টির কোনো ক্ষমতা নেই ফ্রেন্ড। অবশ্যই তোমার প্রিয় মানুষটাকে ইউনিভার্স তোমার কাছে আনবে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। প্রচুর কষ্ট হচ্ছে তার, তোমার কাছে কি করে আসবে? তুমি তার লাভার্স, তুমি তার জীবনসঙ্গী বা সঙ্গিনী, অথচ তোমার থেকে দূরে কোনো থার্ড পার্টির কারণে। সেই হিরেকে হাত থেকে হারিয়ে দেওয়ার মতো, যে হাতে ছিল তো গুরুত্ব বুঝিনি, হারিয়ে দেওয়ার পর বুঝলাম যে আরেই বাবা ওটাই তো হিরে ছিল, আর আমি কাঁচ টুকরোতে ঘুরে মরছি, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছি। তো আজ সেই অবস্থা, তার জন্য একটা স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে এই ব্যক্তি যে সম্পর্ক ঠিক হয়ে যাক, আমার লাভার্সকে আমার জীবনে ফিরিয়ে দেওয়া হোক এবং সব কিছু ঠিক করে দেওয়া হোক। নতুন একটা শুরু চাইছে তোমার প্রিয় মানুষটি, নতুন করে সব কিছু আবার গড়ে তুলতে চাইছে, ভবিষ্যতে নিয়ে একটা ইনসিকিওর ফিল হচ্ছে ফ্রেন্ড। তোমাদের সম্পর্কে ব্যক্তি মুভ অন করছে থার্ড পার্টির কাছ থেকে, বা কারো না কারো কাছ থেকে সরে যাচ্ছে, তোমার কাছে আসতে চাইছে, কিন্তু ইনসিকিওর একটা ফিল করছে। হয়তো অনেক কিছু সিনারি ঘটিয়েছে, তোমার উপরে ফোকাস রয়েছে। ব্যক্তি একাধিক জায়গায় হয়তো আনফোল্ড করার চেষ্টা করেছে, বা থার্ড পার্টিতে থাকার জন্য এই ব্যক্তির একটা ভয় কাজ করছে, যে আন্তরিকতা তো রয়েছে, মন তো চাইছে, কিন্তু এই যে সিনারি ঘটিয়ে দিয়েছে তার কি হবে? এই ব্যক্তি নিজেও জানে কি ধোঁকাধাড়ি করেছে, যা মানুষ দেখিয়েছে বা ওই ব্যক্তি তোমাকে দেখিয়েছে তার থেকে হাজার গুণ ব্যক্তি নিজের মধ্যে দাফন করে রেখেছে। সেগুলো তো তার মনে করাচ্ছে যে তুমি এইগুলো ঠকিয়েছো, তুমি ঘটিয়েছো, যা বলেছো, যা তার থেকে অধিক তো করে বসে আছো। তার একটা বিবেক রয়েছে না ফ্রেন্ড, এই বিবেকের দংশন হচ্ছে তার আজকে। আর তোমাকে খুব ভালো করে বুঝতেই পারছি যে তুমি তার অ্যাকচুয়ালি উপযুক্ত জীবন সঙ্গী বা সঙ্গিনী। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি এই ব্যক্তিকে হাজব্যান্ড বা ওয়াইফের রূপে দেখো, যে ব্যক্তি তোমারই, এবং প্রচুর কষ্ট হচ্ছে যে তোমার হওয়া সত্ত্বেও ব্যক্তি অন্য কারোর কাছে, এটা মেনে নেওয়া মুশকিল। তুমি বিষয়গুলোকে গভীরভাবে দেখছো, কিন্তু অ্যাকশান নেওয়ার কোনো মুডে নেই তুমি। তোমার মনে হয় এই মানুষটির প্রতি একটা ডিটাচ, একটা তিক্ততা তোমার ফিল করাচ্ছে আজকের দিনে। তুমি দেখছো জাস্ট বিষয়টিকে, যে হলোটা কি, আমার সঙ্গে এত কিছু কেন ঘটলো, কিসের জন্য। তুমি সেলফ ডিপেন্ডেন্ট হতে চাইছো, ফাইন্যান্সিয়াল দিক দিয়ে হতে পারে, তোমার মানসিক দিক দিয়ে, মানে তুমি স্ট্রং থাকতে যাও, পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছো নিজেকে। তোমার যদি কোনো কর্মক্ষেত্র থাকে সেই জায়গায় প্রায় সময় ব্যস্ত থাকছো। আজকাল তুমি পুরোপুরি কার্মিক ওয়ার্ল্ডে ইনভলভ হয়ে নিজেকে বিজি করে এই মানুষটির থেকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছো, যে এর ব্যক্তির থিঙ্কিং থেকে আমি বেরিয়ে যাব, এনার্জি থেকে বেরিয়ে যাব, যাতে এই মানুষটি যে দিন রাত আমাকে যে একটা বন্দি করে রেখেছে, একটা সার্কেলে ফাঁসিয়ে রেখেছে, এখান থেকে আমি যে কোনোভাবে সরে যাব।
যাতে আমি আমার লাইফ নিয়ে ব্যস্ত থাকতে পারি, আমি নিজে কিছু করতে পারি। এইভাবে যদি থাকা যায় তো একদিন তুমি মানে নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারবে না, হয়তো তুমি ডিপ্রেস হয়ে যেতে পারো। তার জন্য তোমার মনে হচ্ছে যে এই জায়গা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে যে কোনোভাবে। তার জন্য তুমি আজকাল লজিক্যাল মাইন্ড সব থেকে বেশি ব্যবহার করছো এবং একটা ক্লিয়ার কোনো ডিসিশান নেওয়ার জন্য রেডি হচ্ছো তোমার লাইফ নিয়ে, এবং তুমি প্রোটেক্ট করে রাখছো রাগ ইগোকে। সব থেকে বেশি যে কোনো মানুষ তোমাকে বকে দিচ্ছে কি তোমাকে ট্রিগার করে দিচ্ছে, তুমি সঙ্গে সঙ্গে ফায়ার তো হয়ে যাচ্ছ, বাট সেটাকে বহিঃপ্রকাশ করছো না, তুমি দমন করে দিচ্ছ। বা যখন ব্লাস্ট করছো তো বিশালভাবে, না হলে প্রায় সময় তুমি তাকে কন্ট্রোল করে নিচ্ছ। এই জিনিসটা করছো আজকাল তুমি। অতীতের মানুষ তোমাকে কিভাবে মাইন্ড গেম খেলে ব্যবহার করেছে সেগুলো তুমি ভুলতে পারছো না, এবং তুমি চাইছো জীবনে আমার যা কিছু নেগেটিভিটি সব এন্ড হয়ে নিউ বিগিনিং হোক। এবং তুমি এই মানুষটাকে বিনা কাউকেই চাও না, একদম কাউকেই তুমি চাও না, বা জুড়তেও পারছো না। তুমি সেই জন্য চাও এই মানুষটি আসুক তোমার কাছে, যা হবে হবে আসুক। কমিউনিকেশনের পরপর দুটো কার্ড, তুমি অবশ্যই রিউনিয়নের জন্য প্রস্তুত হয়ে রয়েছো যে মানুষটা এলেই আমি অ্যাকসেপ্ট করে নেব। নিজের থেকে ব্যক্তি তার ফিলিংস বলুক, তুমিও জানো যে মানুষটি তোমাকে ভালোবাসে, তুমিও জানো যে মানুষটি তোমাকে ভালোবাসে, কোনোভাবেই মানুষটি তোমাকে তার থেকে আলাদা করতে চায় না। তুমি জানো খুব ভালো করে যে কোনোভাবেই আলাদা করতে চায় না, এবং তুমি জানো এই মানুষটি আজ নয় কাল রিটার্ন করবেই করবে, কারণ তুমি যেভাবে প্রেম ভালোবাসা কেয়ার দিয়েছিলে যে এতটা কেউ কোনো দিন করতে পারবে না। তার জন্যে তোমার একটা আস্থা যে ইউনিভার্স নিশ্চয়ই আমার কাছে ব্যক্তিকে আজ নয় কাল ফিরিয়ে দেবে, এবং তুমি চাও রিউনিয়ন হোক, অপেক্ষা করছো দীর্ঘ সময় ধরে। আমি দেখো ফ্রেন্ড, আজকের সকালেই ব্যক্তি তোমাকে কি বার্তা দিতে চায়। চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি, তুমি শিওর থাকো এই ব্যক্তি একটা চাপের মধ্যে রয়েছে, যে প্রায় সময় হয়তো প্রচুর মিস করে, চোখের জল ফেলে। এই যে গত 1-2 দিনের মধ্যে হেভি একটা ক্লিনজিং হচ্ছে ফ্রেন্ড, এই ক্লিনজিংয়ে ব্যক্তিরও অনেক কিছু বিষয় সারফেস হচ্ছে, চোখের জল তো পড়ছেই। কারণে অকারণে একটা অশান্তি, ডিপ্রেস, হিজিবিজি ভাবনা চিন্তায় এই ব্যক্তিকেও ফাঁসিয়ে রাখছে। সেই যে একটা প্রেশার, সেটাই সে বলতে চাইছে যে আমি ভালোও নেই, এক কথায় বলতে গেলে ভালো নেই, একটা ডিপ্রেস হয়ে থাকে এই মানুষটাই। তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে, স্ট্রং একটা ডিসিশান নেবে ফ্রেন্ড। কুইন দেখো, কিং ডিসিশান মেকার, কিন্তু কুইন রাইট ডিসিশান মেকার। তার জন্যে দেখবে বেশিরভাগই মানুষ ডিসিশান নেওয়ার আগে তার লাইফে যাকে সে কুইন মনে করে, কোনো ফেমিনাইন এনার্জি, হ্যাঁ না, যে বিশেষ করে যে কোনো ফিমেল যদি সাপোর্টিভ থাকে, কেউ একটা স্ট্রং, তার কাছে পরামর্শ নেয়, কারণ তার কিন্তু ডিসিশান ক্লিয়ার হয়। যে অ্যাকচুয়ালি ফেমিনাইন এনার্জিতে থাকে, যে অ্যাকচুয়ালি নারী হয়, প্রকৃত যে নারী হয়, সে ট্রুথকে সবসময়ের জন্য ফলো করে, সে ট্রুটাই দেখতে পায়, যেটা অ্যাকচুয়ালি রিয়াল বলা হয়, প্র্যাকটিক্যাল, প্রচুর প্র্যাকটিক্যাল হয় মাস্কুলাইনের থেকে। যে অ্যাকচুয়ালি নারী হয়, প্রকৃত নারী, সে কিন্তু মানে যেটা ডিসিশান নেবে কোনো দিন রং বেরাবে না। কারণ কি বলো তো, একমাত্র ফেমিনাইন এনার্জি, যে নারী, যে অ্যাকচুয়ালি নারী শক্তি, যে সে 3D এবং 5D দুটোকে ব্যালেন্স করে রাখতে পারে। সে মাইন্ড এবং হচ্ছে ইমোশান দুটোকে ব্যালেন্স করার ক্ষমতা একমাত্র নারীর থাকে, পুরুষের থাকে না। পুরুষ লজিক্যাল মাইন্ডকে সব থেকে বেশি অতিরিক্ত আবার হয়ে গেলে অতিরিক্ত প্র্যাকটিক্যালে ওই যে অতি চালাকের গলায় দড়ি হয়ে যায়, তো চাপে পড়ে যায় তখন। কিন্তু সে সবসময়ের জন্য ফেমিনাইন এনার্জিকে চায় যে একজন কেউ থাকুক। তার জন্য একটা কথাই আছে না ফ্রেন্ড, যে একজন পুরুষের সাফল্যের পেছনে একজন নারীর হাত থাকে। তার মানে এটা কি, যে একজন নারীর হাত থাকে, না মেয়ের হাত থাকে, না কোনো ছাপড়ি। হয়তো শুনতে খারাপ লাগবে, তো ক্যাটাগরি অনেক আছে ফ্রেন্ড, এগুলো বুঝতেই হবে, হ্যাঁ না। ছেলেও থাকলে ছাপড়া ছাপড়ি যাই হোক, তোমরা এই ধরনের শব্দ আমিও শুনেছি, হাস্যকর, আমারও মাঝে মাঝে এই ধরনের শব্দ শুনতে ভালো লাগে, বলতেও ভালো লাগে, হাসানোর জন্য, জাস্ট সিরিয়াসলিভাবে নেবে না। এরা ক্যাটাগরি আলাদা থাকে, প্রকৃত যে পুরুষ এবং প্রকৃত যে নারী সম্পূর্ণ আলাদা টাইপের হয়। একটা ছেলে থেকে ট্রান্সফার হয়ে পুরুষ হয়, একটা মেয়ে থেকে ট্রান্সফার হয়ে সে নারী হয়। নারী কোনো দিন কোনো পুরুষকে ঠকাবে না, আর কোনো পুরুষ কোনো দিন নারীকে ঠকাবে না। যারা ঠকায় তারা সম্পূর্ণ আলাদা ক্যাটাগরির হয়। সে নারী পুরুষের চেহারা নিয়ে থাকতে পারে, নারী
কোনো দিন ঠকাবে না, কারণ সে মাদার গায়ার প্রতীক। সে কোনো দিন কোনো পুরুষকে ঠকাবে না। প্রকৃত যে নারী কোনো দিন কোনো পুরুষ কেন কোনো মানুষকে ঠকাবে না। আর প্রকৃত যে পুরুষ কোনো দিন কোনো নারীকে ঠকাবে না, কোনো নারীর হাতকে সে ছেড়ে দেবে না, কোনো দিন তাকে অমর্যাদা করবে না, অসম্মান করবে না, কষ্ট দেবে না। তো এটা মনে রেখো, তোমার যে প্রিয় মানুষটি সে প্রকৃত নারী নাকি পুরুষ। প্রকৃত যদি পুরুষ হয়, চোখ বন্ধ করে তুমি থাকতে পারো যে এই মানুষটি পুরুষ। কোনো দিন একটা পুরুষের কাছে একটা নারী কোনো দিন ইনসিকিউর ফিল করবে না, তাকে নিরাপদ মনে হবে। বা একজন পুরুষ একজন নারীর কাছে সে নিরাপদ মনে করবে যে এ কোনো দিন আমাকে ধোকা দেবে না। বুঝতে পেরেছ? আর নারী পুরুষের রূপ নিয়ে যারা থাকে তারা নারীও দলে পড়ে না, আর তারা পুরুষের দলে পড়ে না। তারা কোন দলে পড়ে ইউনিভার্স জানে। তো তারাই সমাজকে খারাপ করছে, সম্পর্ক খারাপ করছে, না জানি তাদের চাহিদা কত। ইউনিভার্স তাদেরকে যে কি ডেস্টিনি দিয়ে বানিয়েছে, মানে পাঠিয়েছে, আর তারাও বা কী করছে ওরাই জানে। বাট প্রকৃত যে নারী হবে না ফ্রেন্ড, আর প্রকৃত যে পুরুষ হবে, তার সঙ্গে তুমি 5 মিনিট কথা বলো, তুমি পজিটিভ হয়ে যাবে। আর যারা আলাদা ক্যাটাগরির হয়, তুমি তাদের কাছে মিষ্টি কথা শুনতে পাবে, কিন্তু কোনো দিন পজিটিভ হবে না। পরের দিকে তোমার মাথা খারাপ হয়ে যাবে যে কি কথা বললো আমার সাথে, হ্যাঁ না ফ্রেন্ড? তো পাওয়া খুব কমই যায় এরা এবার এই ধরনের মানুষকে, আর এরা কোনো দিন ঠকাবে না। তোমরা এইভাবে অনেকেও বলো যে আমার জীবনে মেয়ে এমন এসেছিল যে আমার জীবন বরবাদ করে দিয়েছে। ও নারীই ছিল না ফ্রেন্ড, ও নারী ছিল না, অন্য কিছু ছিল যেকে তুমি চিনতে পারো নি। একে চেনা জানা খুবই জরুরি। মানুষটা খাঁটি হওয়া খুবই জরুরি, চেনা খুবই জরুরি। এতে কষ্ট অনেক কম হয়। এই যে আজকে এই ব্যক্তি এই জন্য ফেমিনাইন এনার্জি আসতেই এতগুলো কথা বেরিয়ে এলো। অ্যাকচুয়ালি ফেমিনাইন এনার্জি সম্পূর্ণ আলাদা, যে একদম রাইট ডিসিশান নেবে, পুরোপুরি রাইট ডিসিশান নেবে। এতটা পরিমাণে আবেগন থাকে যেটা কল্পনার বাইরে। ঠিক আছে? সে ট্রুথকে দেখতে পায়। নারী কখনো ড্রামা করে না, নারী কখনোই কোনো ইলিউশন ক্রিয়েট করবে না, না সে ইলিউশনকে অ্যাভয়েড করে। মানে কী ধরনের অ্যাভয়েড, মানে কি যে সে ইলিউশনকে ভেদ করতে পারে যে আদতে এ ইলিউশন এ ড্রামা কিনা। তার পুরো সামনে যে ঘটে যাওয়া ঘটনার আসল ট্রুথকে খুঁজে পেয়ে যায় ফেমিনাইন, যেটা মাস্কুলাইনের পক্ষে সম্ভব নয়। একজন ফেমিনাইনের অনেক কোয়ালিটি থাকে, তার ইনটিউশন পাওয়ার যতটা স্ট্রং থাকে, তার যে অ্যাকচুয়ালি যে ইনার ভয়েস এতটা স্ট্রং থাকে, ডিভাইনের সঙ্গে ডিভিনিটি পাওয়ার তার মধ্যে থাকে, যে ফেমিনাইন হয়। যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে তোমরা খুব ভালো করে এই ভাষাগুলো বা এই বিষয়গুলো বুঝতেই পারবে যে ফেমিনাইন এনার্জি কতটা পাওয়ারফুল হয়, বা মাস্কুলাইন এনার্জি। নারী এবং পুরুষ এ দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। সমাজে এদেরকে পাওয়া মুশকিল। হয়তো ওদের রূপ নিয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে, ছেলে মেয়ে নারী পুরুষ রূপে, বাট এরা সম্পূর্ণ আলাদা হয়। এদেরকে পাওয়া খুব মুশকিল। যদি নারীকেও পেয়ে যাও, পৃথিবী যদি বদলেও যায়, বিরুদ্ধে থাকে, তাকে ছাড়বে না ফ্রেন্ড। যদি কোনো পুরুষকে পেয়ে যাও তো পুরুষকে কোনো দিন ছাড়বে না। আর যারা পুরুষের চেহারা নিয়ে এই যে সব ধোকাধারী হিজিবিজি করছে, ওরা পুরুষের ক্যাটাগরিতে পড়ে না। ওরা যা খুশি নাম দিতে পারো তোমরা, ঠিক আছে ফ্রেন্ড? যাই হোক, তো এই মানুষটি ক্লিয়ার একটা ডিসিশান নেবে তোমার জন্য, যেটা ফেমিনাইন এনার্জি। মানে কি একটা ক্লিয়ার ট্রুথ একটা থাকবে, এবং সেটা কখনোই বদলাবে না। বুঝতে পেরেছো? এই যে ফেমিনাইন এই জন্য এসেছে, আর আমি সেটাই তোমাকে বোঝাতে এত সময় লাগলো। আর তোমার সম্পর্কের জন্য অবশ্যই এই যে একটা কার্ডের সঙ্গে আরেকটা কার্ডের কত সুন্দর কম্বিনেশান তুমি দেখো ফ্রেন্ড। যে ট্রুথ একটা বা ক্লিয়ার একটা স্থায়ী ডিসিশান যখন নেবে, সে অবশ্যই ম্যারেজ ব্যালেন্স, সম্পর্কের জন্য ব্যালেন্স। তোমার জন্য যখন পজিটিভ ডিসিশান নেবে, তো সম্পর্কের জন্য অবশ্যই পজিটিভ আসবে। বুঝতে পেরেছো? তো এবার তুমি শিওর থাকো যে এই ব্যক্তি তোমার জন্য, এই যে লাভার্স কার্ডটি ফার্স্টে যে এসেছে, লাস্ট অবধি একই জিনিস ব্যালেন্সেই থাকবে, একই মেসেজ তোমাকে দেবে। এই মানুষটির মনে এটাই চলছে ফ্রেন্ড, যে তোমার প্রতি লাভ ফিল হচ্ছে এবং সম্পর্কে একটা দুর্দান্ত ভিক্টরি আনবে। আমি দেখো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি নেগেটিভিটি থেকে দূরে সরে যাও, ডেভিল অ্যাটাক থেকে নিজেকে মুক্ত করো। এই সময় অরাকে লক রাখো ফ্রেন্ড। তোমাদের অনেকের অরা লক নেই, বুঝতে পেরেছো? অরা যখন ডাউনে আসবে তখনই নেগেটিভিটি অ্যাটাক করবে। ব্যালেন্সে রাখো এবং নেগেটিভ ড্রিম দেখো, মানুষজন নেগেটিভিটি থেকে যে কোনো উপায় মুক্ত রাখো নিজেকে,
ঠিক আছে, ব্যালেন্সে থাকো, পজিটিভ থাকো ফ্রেন্ড। আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি আজকে হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, আর্থ, ফায়ার এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে হচ্ছে ফায়ার রয়েছে এবং এয়ার রয়েছে জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এও রয়েছে ফায়ার, ওয়াটার রয়েছে সামান্য, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে দুজনের জন্য মেসেজ, দুজনেই ইগো নিয়ে রয়েছ, এই ব্যক্তি থার্ড পার্টিতে রয়েছে এবং হচ্ছে ডেভিল অ্যাটাক দুজনকেই করছে কিন্তু ফ্রেন্ড। এই মানুষটিকেও ডেভিল অ্যাটাক করছে, তোমাদেরকেও। যাদের রিউনিয়ন দ্রুত হবে ফ্রেন্ড, তোমাদের ডেভিল অ্যাটাক অবশ্যই হবে, ক্লিনজিং প্রচুর হবে। এই যে সব নোংরা জিনিসগুলো ড্রিমে দেখতে পাচ্ছ এবং এই মানুষটিকে দেখতে পাচ্ছ। আর হচ্ছে ডেভিল অ্যাটাক মাঝে মাঝে হচ্ছে। ডেভিল অ্যাটাক সবথেকে বেশি কোন সময় হয় জানো তো ফ্রেন্ড? এই বিকেলের সময়টাতে, মানে বিকেলে ধরে নাও 2:30-3টের পর থেকে শুরু হয়ে যায় একদম রাত 9টা, 10টা, 12টা পর্যন্ত। অনেক সময় তো ড্রিমেও ডেভিল চলে আসে বহু রকম, তোমার প্রিয় মানুষটির রূপ নিয়ে, মানুষের রূপ নিয়েও বহু রকমভাবে ড্রিমে তোমাকে ডিস্টার্ব করবে। তো ডেভিল অ্যাটাকটা সবথেকে বেশি এই টাইমে হয়। তার জন্য সন্ধ্যার সময়টাতে চেষ্টা করো ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকার, নাম জপ করা, ইনার ওয়ার্ক করা। এই সময়টা মিডলে এসে যখন তুমি করবে, দেখবে ডেভিল অ্যাটাক করবে না। এবং তুমি ওরাকে সবসময় লক করে রাখো, ওরাকে ক্লিন করে রাখো এবং ঈশ্বর আল্লাহর নাম জপ করো। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।